মানুষ কেন বিয়ে করে? উত্তরে বলবো, শারীরিক প্রয়োজনে বা বংশবিস্তারের কারণে মানুষ বিয়ে করে থাকে। সত্যিকার অর্থে বাকি সবার মতো আমিও কিন্তু এটাই জানতাম যে বিয়ে করার কারণ। কিন্তু যখন আমার বিয়ে হলো, আমার বিয়ের পরে আমি জানতে পারলাম বিয়ের মূল উদ্দেশ্য আসলে এগুলো নয়। তাহলে বিয়ে করার আসলে মূল কারণটা কি এবং আমি কিভাবে জানতে পারলাম সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। বিয়ের আগে বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম কেমন মেয়ে বিয়ে করলে আমার জন্য ভালো হবে। বন্ধুরা তাদের উত্তরে জানালো, এমন মেয়ে বিয়ে কর যে চাকরি করে, তোকে আর্থিকভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে। এক মুরব্বী আমাকে বললেন, যে মেয়েগুলো কম কথা বলে তাদের দেখে বিয়ে করে নাও। পাড়ার এক বড় ভাই বললেন, উচ্চ স্বরে হাসে এমন কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। প্রতিবেশী এক চাচা জানালেন, বাইরে বেশি ঘোরাফেরা করা এমন মেয়ে বিয়ে করো না, কারণ যারা সংসারে মন দেয় না তাদেরকে নিয়ে সংসারে সুখী হওয়া যায় না। আমার বাবা বলল, যদি তুই সংসার জীবনে সুখী হতে চাস তাহলে কখনো তোর বউকে তর্ক বিতর্ক করার কোনো সুযোগ দিবি না। স্বামীর সাথে যে মেয়েরা তর্ক করে সেই মেয়েরা কখনো ভালো হয় না। আমার চাচা বললেন, যদি দাম্পত্য জীবনে তুই সুখী হতে চাস তাহলে কখনো তোর বউকে টাচ মোবাইল ব্যবহার করতে দিবি না। মনে রাখিস, এই মোবাইল কিন্তু সমস্ত নষ্টের গোড়া। বড় মামা বলল, তোর বউকে কখনো অন্য পুরুষের সাথে মিশতে দিস না, কথা বলতে দিস না, কারণ যে মেয়েরা অন্য পুরুষের সাথে কথা বলে সেই মেয়ের কিন্তু সংসারে বা নিজের স্বামীর প্রতি তেমন কোনো খেয়াল থাকে না। মেজো ফুবি বলল, যদি তোর বউ বিয়ের পরে পড়াশোনা করতে চায় তাহলে কখনোই তোর বউকে আর পড়াশোনা করাবি না। পড়াশোনা করতে দিলে একদিন টের পাবি, গোপনে ক্লাসমেটের সাথে প্রেম শুরু করে দিবে। ছোট চাচা বললেন, বিয়ে করার পরে বউয়ের সাথে কখনো হাসি ঠাট্টা এগুলো নিয়ে বেশি মেতে থাকবি না। বউয়ের সাথে এমন ভাবে মিশবি যেন তোর বউ তোকে দেখে ভয় পায়। সবার বলা এই কথা বা সবার দেওয়া এই জ্ঞান থেকে আমি শুরু করলাম আমার বিয়ে করার জন্য পাত্রী দেখা। অনার্সে পরে একটা মেয়েকে ভালো লাগলো, কিন্তু সমস্যা হলো মেয়েটা বিউটিশিয়ান, তার একটা বিউটি পার্লার আছে। যে সম্বন্ধ এনেছিল তাকে জানালাম, মেয়েটা যদি পার্লারের কাজটা ছেড়ে দেয় তাহলে তাকে বিয়ে করতে কোনো সমস্যা নাই, আমরা আঁকাবো। কিন্তু মেয়েটা পার্লারের ব্যবসা বন্ধ করতে রাজি হলো না, কিন্তু মেয়েটার বাবা মা তাকে জোর করে ব্যবসাটা বন্ধ করিয়ে দিল এবং এরপরে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই বউকে বলে দিলাম, শোনো, উচ্চস্বরে কখনো হাসাহাসি করবে না, বাইরের পরপুরুষের সাথে কখনো কথা বলবে না, কারোর সাথে মিশবে না, আর আমার সাথে কখনো তর্ক করবে না। যখনই ও একটা টাচ ফোন হাতে নিল তখন ওকে বলে দিলাম, এই টাচ ফোনটাও তুমি আর ইউজ করবে না, একটা বাটন মোবাইল কিনে দেবো, তুমি সেটাই ইউজ করবে। সে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কোনো কথা নেই তার মুখে। বেশ কিছুক্ষণ পরে আমাকে বলল সে পড়াশোনা করতে চায়। আমি তাকে জানিয়ে দিলাম, অবশ্যই না, সবকিছু বাদ, এখন থেকে সংসার হবে তোমার একমাত্র জায়গা। এরপর থেকে শুরু হলো আমাদের সংসার। কাজ, ব্যবসা সবকিছু নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। আর বাসায় স্ত্রী আছে বা স্ত্রীর সাথে কথা হয় না বললেই আমার চলে। আর কথা হয় না এটার জন্য আমার আর আমার স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াও হয় না। যেহেতু আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, তাই বলাই যায় যে আমাদের সংসারটা অনেক সুখের একটা সংসার। বেশ কয়েক মাস পরে আমার স্ত্রী একটা বনসাই গাছ কিনে নিয়ে আসলো। হঠাৎ সে কেন এই বনসাই গাছ কিনে নিয়ে আসলো এটাই আমি বুঝতে পারলাম না। তারপরে বনসাই গাছটাকে বনসাই পদ্ধতিতে না চাষ করে সাধারণ যে গাছগুলো লাগানো হয় নর্মাল ভাবে সে গাছটাকে বাগানে লাগিয়ে দিল। বউয়ের কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। এরপরে সে গাছটার বেশ যত্ন করতে লাগলো। বছর পেরোতে না পেরোতেই গাছটার ডালপালা ছড়িয়ে বেশ বড় হয়ে গেল গাছটা। ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এই সুন্দর বনসাই গাছটাকে এভাবে নষ্ট করলে কেন? তখন আমার স্ত্রী বলল, ওকে নষ্ট করিনি, বরং ওকে আবদ্ধ জায়গা থেকে বের করে ওর জীবন আমি ফিরিয়ে দিয়েছি। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এর মানে কি? স্ত্রী বলল, মানুষের এক কাঁচি দিয়ে কেটে ছেটে ছোট পাত্রে রেখে বনসাই গাছের সৌন্দর্য বৃদ্ধি করে, যেটাতে মানুষ খুব মনোমুগ্ধ হয়ে ওঠে, কিন্তু এটা করতে গিয়ে তারা গাছের স্বাভাবিক যে বৃদ্ধি সেটাকে আটকিয়ে দেয়। এটা মারাত্মক অন্যায়। আমার স্ত্রী কিছু সময় পরে প্রাণবন্ত সেই গাছটার দিকে তাকিয়ে বলল, আমিও এরকম গাছটার মতো বিকশিত হতে পারতাম যদি উপযুক্ত পরিবেশটা পেতাম। আমি আসলে আমার স্ত্রীর এই কথাটা শুনে চমকে উঠলাম এবং তখনই বুঝতে পারলাম আমার স্ত্রী এই বনসাই গাছটা কেন কিনেছিল আর কেন বনসাই গাছটাকে আবদ্ধ অবস্থা থেকে মুক্তি দিয়েছিল। পরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো বিয়ের মূল উদ্দেশ্যটা কি? আমার কাছে যে জানা কথাগুলো ছিল সেটাই আমি আমার স্ত্রীকে জানালাম। শারীরিক প্রয়োজন, সন্তান জন্ম,
এবং সন্তানের একটা সেবা পাওয়া শেষ বয়সে গিয়ে এগুলো সম্পর্কের কারণ হলেও বিয়ের মূল কারণ কিন্তু এগুলো হতে পারে না। বিয়ের মূল উদ্দেশ্য হলো স্বামী এবং স্ত্রীর বিকশিত হওয়া। আর এটার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে। যদি বিকশিত না হয় কিংবা একজনের হলো অন্যজনের হলো না, তাহলে বুঝতে হবে সংসারটা সুখের নেই বা সংসার ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। আমি আসলে এই প্রথমবার জানলাম বিয়ের মূল উদ্দেশ্য, যেটা আমাকে আগে কেউ বলেনি। সবাই বলেছে অন্য কথা। সেই মুহূর্তে আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আজকে থেকে আমি এবং তুমি, আমরা স্বামী স্ত্রী একসাথে বিকশিত হয়ে উঠব। মুহূর্তের মধ্যে আমার স্ত্রী এই কথা শুনে হেসে উঠল এবং ওই মুহূর্তে আমার স্ত্রীকে সেই প্রাণবন্ত গাছের সৌন্দর্যের চেয়ে আমার স্ত্রীর হাসি মুখটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল ভেতর থেকে।